দুটো বিষয় মিলে আজকে আমাদের খুতবার শিরোনাম হলো বিবাহের সুন্নাহ পদ্ধতি ও বর্জনীয় কুসংস্কার সমূহ এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি আমাদের করণীয়, এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে খুবই সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, আমাদের আজকে শেষ পর্ব খুতবায় ফিনিশিং বিবাহ সম্পর্কে। আজকের এই ফিনিশিং পর্বে এসে কয়েক মিনিটে যে কথাটি আপনাদের তুলে ধরতে চাই সেটি হলো বিবাহের সুন্নাহ পদ্ধতি এবং বর্জনীয় কুসংস্কার, যে কুসংস্কারগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। গত জুমায় খুতবার শুরুতে বলেছিলাম বিবাহ একটি ইবাদত, এটি একটি শরিয়া ভিত্তিক অনুষ্ঠান, ইসলামী শরিয়া ভিত্তিক অনুষ্ঠান। অতএব এটাকে আমার আপনার খেয়াল খুশি মোতাবেক যত্রতত্র যেমন তেমন করে সম্পন্ন করার কোনো সুযোগ নেই। এটা একটি ইবাদত, আর ইবাদত হবে কোরআন এবং সুন্নাহ মাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রত্যেকটি ইবাদত তার জীবনের চলার গতি, পথ, পন্থা, পদ্ধতি, নীতি নির্ধারণ করে দিয়ে তিনি কোরআনে একাধিক জায়গায় বলেছেন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেছেন এটা আল্লাহর সীমারেখা, এইটা করা যাবে না, এটা করা যাবে, এর বাহিরে যাওয়া যাবে না, এর ভিতরে থাকতে হবে। সংক্ষেপে বললাম এই যে এটা হলো সীমারেখা। আল্লাহ বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। কি? আপনার যে ইবাদত আপনার সামনে উপস্থিত, এই ইবাদতের কোরআন এবং সুন্নাহ পদ্ধতি অনুসরণ করে করতে হবে। এর বাহিরে খেয়াল খুশি মোতাবেক যদি করেন এটা হবে সীমা লঙ্ঘন, আল্লাহর সীমা অতিক্রম করার সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন ফালা তা'তাদুহা, খবরদার সীমা লঙ্ঘন করবে না। ওমাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুয যালিমুন, বস্তুত তারাই হচ্ছে জালিম, অত্যাচারী। প্রিয় উপস্থিতি, এখন যেহেতু বিবাহ অনুষ্ঠান এটি একটি ইসলামী শরিয়া ভিত্তিক অনুষ্ঠান, তাহলে এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। এখন আমরা কয়েক মিনিটের ভিতরে এ বিষয়ের আলোচনা শেষ করতে চাই। আমাদের সমাজ ব্যবস্থায় বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা ধরনের শিরিক, বেদাত ও কুসংস্কার প্রচলিত আছে। আমি আপনাদেরকে এর আগে কথাগুলো বলার আগে একটা কথা আবার মনে করে দিতে চাই। শয়তান মানুষের সে সমস্ত জায়গায় আক্রমণ করে, বেশিরভাগ চেষ্টা করে যেই জায়গাগুলো আক্রমণ করলে, যেই জায়গাগুলোকে কুমন্ত্রণা দিয়ে বিপদগামী করতে পারলে দীর্ঘস্থায়ী একটা শয়তানের বিজয় হবে। বিবাহ অনুষ্ঠান তেমনই একটি। বিবাহ অনুষ্ঠান পবিত্র একটা অনুষ্ঠান। শয়তান যে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে যে লাউদিল্লান্নাহুম, অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়ব, সেই চ্যালেঞ্জের অংশ হিসেবে এটাও একটা চ্যালেঞ্জের অংশ বা শয়তানের মিশনের অংশ, যে বিবাহ অনুষ্ঠান কেন্দ্রিক নানান ধরনের কুসংস্কার মানুষের ভিতরে ছড়িয়ে দাও। আমাদের যত কুসংস্কার এগুলো শয়তানের পক্ষ থেকে এসেছে। বিশেষ করে মা বোনদের ভিতরে কুসংস্কার বেশি। শয়তান মা বোনদের মগজ ধোলাই করতে পারে অতি সহজে। পুরুষের চেয়ে শয়তান নারীদেরকে সহজেই আক্রান্ত করতে পারে। এই জন্য দেখবেন যত রকমের কুসংস্কার মা বোনদের ভিতরে বেশি। আদম হাওয়া যখন জান্নাতে, প্রথমেই কিন্তু শয়তান আদমকে ভুল করানোর বা আদমকে বিপদগামী করার চেষ্টা করেনি, প্রথমে করেছে হাওয়াকে। আগে হাওয়াকে বুঝিয়ে বুঝিয়ে তারপরে আদমকে। তার মানে নারীদেরকে সহজে তারা আক্রান্ত করতে পারে। আমাদের যদিও আহলুল হাদিস সমাজ, আমাদের ভিতরে এত কুসংস্কার হওয়ার অন্যতম দুটি প্রধান কারণ আমি খুঁজে পেয়েছি। সেটি হলো আমরা এদেশের মুসলমান। এক নম্বর, আমাদের পূর্বপুরুষরা, কয়েক পুরুষ পূর্বে আমরা যদি অনুসন্ধান করি তারা হিন্দু ছিল, সেই হিন্দুদের প্রভাব আমাদের সমাজ ব্যবস্থায় রয়ে গেছে। দুই নম্বর কারণ, হানাফি মাযহাবের সবচেয়ে বেশি কুসংস্কার, এবং মানে হানাফি মাযহাব বললে ভুল হবে, মাযহাবের দোষ না, হানাফি মাযহাব যারা অনুসরণ করে তাদের খেয়াল খুশি মোতাবেক এই জীবনযাপনের ভিতরে শিরিক, বেদাত, কুসংস্কার ভরপুর। আর আমাদের সমাজে
আমাদের ছেলেরা যখন হানাফি মেয়েদেরকে বিবাহ করে নিয়ে আসে, তারা ওই যে তাদের সমাজ থেকে কুসংস্কার শিরিক বেদাতগুলো যেগুলো নিয়ে এসে আমাদের সমাজে এটা আবার সাপ্লাই করে দেয় মহিলাদের ভিতর। এইভাবেই মূলত কুসংস্কার শিরিক বেদাত ছড়িয়ে পড়ে। হানাফি আহলে হাদিস বিবাহ সম্পাদনে কোনো বাধা নেই, তবে কারো ভুলটা গ্রহণ করা যাবে না। আপনার পুত্রবধূ একটি ভুল করছে, শিরিক করছে, আপনি সেটা মেনে নিবেন তা নয়, বরং তাকে শুধরে দিতে হবে, তাকে সংশোধন করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা শুনে নেই অল্প কথার ভিতরে যে আমাদের বিবাহ অনুষ্ঠানগুলোতে আমাদের কি পরিমাণ কুসংস্কার প্রচলিত আছে। বিয়ের আগে বা পরে আমাদের কিছু কুসংস্কার, তার ভিতরে আমরা লক্ষ্য করি যে পান সুপারি না হলে মনে হয় বিয়েই হয় না। বিয়ের আগের দিন, বিয়ের দিন, বিয়ের পরের দিন পান সুপারি দিতেই হবে, না দিলে গন্ডগোল, মারামারি শুরু হয়ে যায়। এই অবস্থা, এটাকে জরুরি মনে করার সুযোগ নাই। শখ করে ভালো লাগলে খাবেন, তাছাড়া যদি জরুরি মনে করেন যে দিতেই হবে পান সুপারি, এটা একটা কুসংস্কারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 2 নম্বর, ছেলেকে গোসল মানে বরকে গোসল করানোর আগে মেহেদি পাতা তুলতে গিয়ে ওই যে মুড়ি ছিটানো, এই আপনাদের এলাকা আছে কিনা জানি না, মানে মুড়ি খায়, মুড়ি ছিটায়, আশেপাশের লোকদেরকে মুড়ি দেয়, মানে দিতে হয়। এগুলা মহিলাদের এটা চিন্তা চেতনা ধারণা, তো এইগুলো মারাত্মক ধরনের কুসংস্কার, এর থেকে বিরত থাকতে হবে। এরপরে 3 নম্বরে যে কুসংস্কার এবং সাংঘাতিক ধরনের ভুল আমাদের ভিতরে প্রচলিত আছে, সেটা হচ্ছে বহু সংখ্যক মানুষ নিয়ে আমরা কনের বাড়িতে হাজির হই বরযাত্রী হয়ে। মনে রাখবেন, বিয়ের অনুষ্ঠান একটাই, সেটা হচ্ছে ছেলের বাড়িতে বাসর ঘর যেই রাত্রে হবে পরের দিন, যেটাকে বলা হয় ওয়ালিমা। এটা এই অনুষ্ঠান ছাড়া আর উল্লেখযোগ্য কোনো অনুষ্ঠান নাই। আমরা কনের বাড়িতে 100-150 লোক নিয়ে গিয়ে কন্যার পিতাকে যে জুলুম করি, এটা ইসলাম সমর্থন করে না। তবে হ্যাঁ, যদি কন্যার পিতা স্বেচ্ছায় আনন্দ চিত্তে বলেন যে বিআই সাহেব আমি আপনাদের 100 লোক খাওয়াতে চাই, আপনারা আসবেন, কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যে মেয়ের বাবাকে বলবেন যে আমার অনেক লোকজন আছে, ভিআইপি সিআইপি হাবি যাবি, মোট 100, 150, 200 লোক আসবো, এইভাবে চাপানোর কোনো সুযোগ নেই। সর্বোত্তম হচ্ছে বরযাত্রী কারা হবেন, বরের আপনজন, ভাই ব্রাদার বা দুলাভাই, চাচা, পিতা, এক কথায় যারা রক্ত সম্পর্কে 5-10 জন গিয়ে কন্যাকে মানে কনেকে কালমা পড়ায় নিয়ে চলে আসতে হবে। এটাই ইসলামের বিধান। কনের বাড়িতে উপচে পড়া ভিড় জমানোর কোনো সুযোগ ইসলামে নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে 4 নম্বর, বড় কনের গোসল। বর কনের গোসলের ব্যাপারে আপত্তিকর কিছু কথাবার্তা আছে, লজ্জাস্কর কথাবার্তা। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে ছেলে বিয়ে করছে, যাকে বলা হয় বর, একে গোসল করাবে কে? কোনো এলাকায় এমন জঘন্য প্রথা আছে, বড় ভাবি যিনি, যার গায়ে শক্তি টক্তি আছে, দেবরকে কোলে করে নিয়ে গিয়ে গোসলখানায় গোসল করায়। এরকম নালায়েক, এরকম জঘন্য বর্বর নীতি বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। এই ধরনের পাপ চলছে, আশা করি এই এলাকায় নাই, কিছু এলাকায় প্রচলিত আছে। আবার কনেকে গোসল করানোর সময় দুলাভাই কোলে করে নিয়ে গোসল করাতে নিয়ে যাচ্ছে, যেখানে গোসলের জায়গা, দুলাভাই কোলে নিয়ে এসে শালিকাকে গোসল করাতে নিয়ে যাচ্ছে। কত বড় জাহেল, কত বড় মূর্খ! এদের পরিবারে কোনোদিন শান্তি হবে না। এত বড় মহাপাপ করছে পবিত্র অনুষ্ঠানকে কেন্দ্র করে। গোসল করাতে হবে, অপর আরেকজন গোসল করাই দিতে হবে, এই বিধানকে দিয়েছে। বর নিজের গোসল নিজে করবে, কনের নিজের গোসল নিজে করবে। কে বলেছে যে হলুদ মাখিয়ে দিয়ে আবার 2-4-10 জন মিলে গোসল করাতে হবে? একেবারে উন্মুক্ত জায়গায় উঠানের ভিতরে বসিয়ে একেবারে নন মাহরাম যারা, সে সমস্ত পুরুষরাও গিয়ে গালে মেহেদি মাখতেছে, কনের মাথায় পানি দিচ্ছে। বরের ক্ষেত্রে ওই রকম
এরকম করা চলবে না। কোনো গোসল অন্য কোনো ব্যক্তি গোসল দেওয়াবে না, নিজের গোসল নিজে দিতে হবে। এটা শুনতে খারাপ লাগলে এটাই চূড়ান্ত, এটাই বাস্তব। ইসলামের কোনো ভিত্তি নাই যে আপনার বিয়ে আপনাকে আরো 2-4-5 জন মিলে গোসল করাবে, এইটা চলবে না। আমরা তো নিজের গোসল নিজে করেছি। কি আমরা কি আমাদের বিয়ে হয়নি? আমরা গোসল করেছি গোসলখানার ভিতরে পর্দার সাথে, নিজে নিজে, কাউকে ভিড়তে দেই নাই। কেন আমাদের বিয়ে কি হয়নি? আমরা কি মানুষ না? এই সমস্ত প্রচলিত কুসংস্কার প্রথার মুখে লাথি মারতে হবে এবং এই যে প্রথাগুলো প্রচলিত আছে এগুলো বর্জন করতে হবে মুসলমান পরিবারে। এই প্রথাগুলো এসেছে হিন্দুদের ভিতর থেকে। গায়ে হলুদ মাখাও, মেয়েকে গোসল করাও, ছেলেকে গোসল করাও, সবাই মিলে গোসল করাচ্ছে, আবার ভিডিওও করে। এগুলো থেকে বিরত থাকবেন, পরিবারকে পাপ মুক্ত রাখার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি কুসংস্কার, সেটা হলো বরের হাতে স্বর্ণের আংটি অথবা স্বর্ণের মালা দিয়ে বরকে গ্রহণ করা। এই ধরনের জঘন্য কাজ থেকে বিরত থাকবেন। এরপরে শালিকা দুলাভাইকে হাত ধুয়ে দেয়, এই প্রথা প্রচলিত আছে প্রায় সব এলাকাতে। দুলাভাই খাওয়া দাওয়া শেষে শালিকা হাত একেবারে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার টাকা দাবি করছে। এই ধরনের জঘন্য রীতিনীতি বর্জন করতে হবে। এটা একটা জাহেলিয়াত, এটা একটি কুসংস্কার। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি বলছি 10 মিনিট করে কথা বলবো, সময় শেষ। তবে আমি আরেকটি বিষয় আপনাদেরকে করজোরে নিবেদন করব। এটা আমার এই 3 জুমার খুতবার মেইন অংশ। এটা মনে রাখতে হবে যে অন্যায়ের সাথে আমরা সবাই জড়িত। কি অন্যায় জানেন? সেটা হচ্ছে অলিমা অনুষ্ঠান কেন্দ্রিক। মানে ছেলের বাড়িতে যে অলিমা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে আমরা যে কাজটা করে থাকি শতভাগ বাড়িতে এটা করা হয়। আমরা কেউ এই পাপ থেকে মুক্ত নয়। সেটা কি? আমরা টেবিল বসিয়ে টাকা কালেকশন করি। এটা হারাম, এটা হারাম। আমি বলে থাকি হোটেল ব্যবসার পরিবর্তিত রূপ হচ্ছে বিয়ের অনুষ্ঠানে টাকা কালেকশন করা। হোটেল ব্যবসার পরিবর্তিত রূপ হলো বিয়ের অনুষ্ঠানে টাকা কালেকশন করা। এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয়নি যে টেবিল বসিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইতে হবে। যাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন তাদের হক ছিল। অলিমা অনুষ্ঠান কি এটা আমাকে আপনাকে বুঝতে হবে। অলিমা অনুষ্ঠান হচ্ছে আপনার সামর্থ্যের আলোকে ফি সাবিলিল্লাহ, কোনো দাবি ছাড়া মানুষকে, আপনার যতজন মানুষকে খাওয়ানোর সামর্থ্য ততজন মানুষকে আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন, কোনো বিনিময় ছাড়া। বিনিময় নিলে সেটা হারাম। অলিমা অনুষ্ঠানে বিনিময় কিছু উপঢৌকন, হাদিয়া, উপহার যাই বলেন না কেন, এটা দেওয়াও হারাম, গ্রহণ করাও হারাম, জঘন্য হারাম। এর থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। কোরআন সুন্নাহর নীতি, আমার বাপদাদার কথা না, যে রাগ করবেন। প্রিয় উপস্থিতি, এই সমস্যাগুলো আমাদের ভিতরে। বাঁচার উপায় কি? আপনার আমার ছেলের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পত্র বিতরণের সময় বলে দিতে হবে যে দাওয়াত দিলাম, রিজিকে ডাল ভাত যা জুটে খেয়ে আসবেন, কোনো উপহার নিয়ে আসবেন না। যদি মুসলমান হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, দাওয়াত দেওয়ার সময় এ কথা বলবেন। এবং বিয়ের অনুষ্ঠানে কোনো রকমের টাকা কালেকশনের টেবিল বসানো যাবে না। হ্যাঁ, যদি গরিব মানুষ বিয়ের আয়োজন করেছে, আপনাকে দাওয়াত দিয়েছে, টেবিল বসায়নি, সে টাকা কালেকশনের মানে নিয়ত নাই ভিতরে, কিন্তু আপনার দয়া হলো, করুণা হলো যে বাবাজি তুমি এত টাকা খরচ করেছো, ঠিক আছে কিছু টাকা তুমি রাখো, তার পকেটে আপনি জোর করে দিলেন, কিন্তু তার কিন্তু নিয়ত নাই টাকা কালেকশন করার বা ওই রকম পরিবেশও নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু টেবিল বসিয়ে কালেকশন করা হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এর থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আরেকটি বিষয়ে সতর্ক করব, সেটা হলো আমাদের আহলে হাদিস সমাজ, আমাদের কথাই বলি, হানাফি ভাইদের কথা বললাম না, যেহেতু এখানে হানাফি ভাইরা নাই বললেই চলে। আমাদের সমাজে আমরা কোরআন সুন্নাহর কথা বলি, হালাল হারামের কথা বলি, পর্দার কথা বলি, কিন্তু যখন বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল সাজানো হয়, নারী পুরুষ একাকার, একই টেবিলে নারী পুরুষ খানা খাচ্ছে, এই পাপের দায়ভার কে নেবেন? বিবাহর অনুষ্ঠানে যদি নারী পুরুষের প্যান্ডেল আলাদা করতে পারেন তাহলে অনুষ্ঠান করবেন, নচেত অনুষ্ঠান করার দরকার নাই, পাপ ঘাড়ে নেওয়ার দরকার নাই। যেই বাড়িতে অনুষ্ঠান হলো এই বাড়ির বাড়িওয়ালা কর্তা ব্যক্তির এই পাপের দায়ভার গ্রহণ করতে হবে, তাদেরকেও এই পাপের ভাগীদার হতে হবে যারা অংশগ্রহণ করলো।
নারী পুরুষের প্যান্ডেল আলাদা হতে হবে, খাবার বিতরণ করবে মহিলাদেরকে মহিলারা, পুরুষদেরকে পুরুষরা। এটা হচ্ছে মুসলমানদের সমাজ ব্যবস্থা, এটা মুসলিম পরিবারের বৈশিষ্ট্য, এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় উপস্থিতি। এছাড়া আরও অনেক কুসংস্কার বলার সময় সুযোগ নাই। আমরা চেষ্টা করব আমাদের বিবাহ অনুষ্ঠান এটা যে একটি ইবাদত, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করে মান্য করব, এবং গান বাজনা, গায়ে হলুদ এবং অশ্লীলতা যত প্রকার আছে এর থেকে আমরা বিরত থাকব। মনে রাখবেন, যেই বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, এই যে গোসলের নামে নারী পুরুষ একে অপরের শরীর স্পর্শ করছে, এই ধরনের বেহাপনা যদি আপনার পরিবারে হয়, আপনি যদি বাধা না দেন, হাদিসের ভাষা অনুযায়ী আপনি দায়ুস। আর আল্লাহ রাসূল বলেছেন, দায়ুস আলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। একটা বেপরদা নারী ঘুরে বেড়াচ্ছে, তাকে দায়ুস বলা হয় না। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে, ওই কর্তা ব্যক্তিকে যে বাড়ির মালিক, বাড়িতে অশ্লীল কার্যকলাপ হচ্ছে, বেপরদা কাজ হচ্ছে, সেখানে সে বাধা দিল না, যার কারণে সে দায়ুস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মাফিক সহি পদ্ধতিতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।